हाई फ्रेंड्स वेलकम टू शिकदार्स एकाडेमी। शिकदार्स एकाडेमीते सबाइके स्वागत। এই ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 25শে সেপ্টেম্বর 2025 একটি নোটিফিকেশান জারি করে, সেটা হচ্ছে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন প্রাইমারি স্কুলস। এখানে পোস্ট ছিল হচ্ছে 13,421টি পোস্ট। এই পোস্টের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং যতদূর সম্ভব এই পুজোর ছুটি কেটে গেলেই কিন্তু এর অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হবে। অর্থাৎ নতুন যে নিয়োগ 13,421 জন নিয়োগ করা হবে। এবং আমি পূর্ববর্তী একটি ভিডিওতে বলেছিলাম যে এই যে প্রশ্নভুল মামলাটি চলছে, আপনারা জানেন প্রশ্নভুল মামলা চলছে একটি, সেই প্রশ্নভুল মামলার যদি রায় বের হয় এবং সেখানে যদি কিছু ক্যান্ডিডেট পাস করে নতুন করে টেট, তাহলে তারাও কিন্তু এই যে এই প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন। কিন্তু দেখা যাচ্ছে যে প্রশ্নভুল মামলার যে শুনানির তার অনেক আগেই কিন্তু বা সেই রায়দানের অনেক আগেই এই রিক্রুটমেন্ট প্রসেস শুরু করে দিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। তার ফলে কি হয়েছে, এখন বেশ কিছু চাকরি প্রার্থী যারা কিন্তু আদালতের দ্বারস্থ হয়েছেন। কি বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন না, তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। তো নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন, সেটা তো স্বাভাবিক। কিন্তু বিষয়টা হচ্ছে কারা আদালতের দ্বারস্থ হয়েছেন, যারা টেট অনুত্তীর্ণ। বিষয়টা খটকা লাগলেও কথাটা ঠিক, যারা টেট পাস এখনও করেননি কিন্তু তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাইছে। তো তার জন্য কি বিষয়টা আমরা একটু বিস্তারিত জানব, যে এই যে নিয়োগ প্রক্রিয়ায় তাদেরকে সুযোগ দেওয়া হোক এটা জানিয়ে কিন্তু তারা মামলা দায়ের করেছে কলকাতা হাইকোর্টে। তো এখন কারা আবেদন করেছে না, আপনারা জানেন প্রশ্নভুল মামলায় আছে 2017 সালের টেট আর 2022 সালের টেট। আজকে আবার প্রশ্নভুল মামলার অর্থাৎ 2023 সালের টেটেও 15টি প্রশ্ন ভুলের অভিযোগ উঠল, সেক্ষেত্রেও মামলা দায়ের হয়েছে। তাহলে এই প্রশ্নভুল মামলার শুনানি সম্পন্ন না হলে তারা এই রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না, যেহেতু তারা টেট পাস করতে পারেননি। তাই তারা কিন্তু আদালতে গিয়ে মামলা করেছেন এবং আগামী 9ই অক্টোবর হচ্ছে এই মামলার কিন্তু শুনানির সম্ভাবনা রয়েছে। তো তার মধ্যেই এদিকে 9ই অক্টোবর শুনানির সম্ভাবনা, এবং এখন তার মানে আর কয়েকদিন পর, তার কারণ হচ্ছে পুজোর ছুটি শেষ হলেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার আবেদন যে প্রসেস সেটা কিন্তু চালু হয়ে যাবে। এবং এই চালু হয়ে গেলে তাহলে এরা আর বসতে পারবে না, যেহেতু এরা এখনও টেট অনুত্তীর্ণ। তাই তারা দ্রুত মামলা দায়ের করেছেন এবং 9ই অক্টোবর এই মামলার শুনানি রয়েছে। তো এই নিয়োগে তাদের সুযোগ দেওয়া হোক এই হিসেবেই কিন্তু তারা মামলা করেছেন। এখন বিষয় হলো যে কতগুলো প্রশ্ন ভুল ছিল। আপনারা জানেন 2017 এবং 22 সালের টেট পরীক্ষা দুটো মিলিয়ে 47টা হচ্ছে প্রশ্ন ভুল ছিল, 47। মানে এর ভুল মানে কি, অভিযোগ উঠেছে। এবার বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে, তারা এটা হচ্ছে বিবেচনা করে কোনগুলো সঠিক উত্তর সেটা ঠিক করবেন, কিন্তু সেই প্রসেস এখনও শেষ হয়নি। তো এবার সেই মামলা এখনও বিচারাধীন। রাজ্যের 2টি বিশ্ববিদ্যালয়, প্রেসিডেন্সি এবং যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ শিক্ষক যারা রয়েছেন তারা একটি কমিটি গঠন করেছেন এই সমাধান যাতে হয়। কিন্তু গত জুলাই মাসে 4 সপ্তাহের মধ্যে সেই কমিটির মতামত রিপোর্ট আকারে আদালতে জমা দিতে নির্দেশ দেওয়া হলেও এখনও পর্যন্ত সেই জমা কিন্তু দেয়নি, রিপোর্ট জমা পড়েনি। যেই প্রশ্নগুলো আদৌ ভুল নাকি কোনো অসুবিধা আছে না কি হয়েছে সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত কোনো রিপোর্ট পড়েনি। ফলে এই আইনি জটে কিন্তু এটা আটকে যায়। আর ওই 2 বছরেরই চাকরি প্রার্থী অর্থাৎ 2017 এবং 22 এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না,
তাই তাদের বেশিরভাগই 1 অথবা 2 নম্বরের জন্য কিন্তু টেট উত্তীর্ণ হতে পারেননি। যারা এখানে মামলা করছে তাদের হয় 1 শর্টেজ, না হলে 2 শর্টেজ, না হলে 3 শর্টেজ, এইরকম। তাহলে এই না যদি প্রশ্ন ভুল মামলায় 1 নম্বরও পায় তাহলেও তারা টেট পাস করবে এবং এই যে রিক্রুটমেন্ট প্রসেস এখানে অংশগ্রহণ করতে পারবে। তাই তারা কিন্তু এই জট না কাটা পর্যন্ত এই নিয়োগ প্রক্রিয়াকে স্থগিত করার জন্য আবেদন করেছেন, যে আইদার তাড়াতাড়ি এই রিপোর্ট দেওয়া হোক যে তাদেরকে তারা পাস করছে কিনা সেটা জানতে পারা হোক, না হলে এই নিয়োগ প্রক্রিয়া যাতে এখনই শুরু না করা হয়। কিন্তু আমরা আজকেই খবর পেলাম যে পুজোর ছুটি মিটলেই এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং কারণ আপনারা জানেন যে এখানে 25 তারিখে, গত মাসের 25 তারিখেই বিজ্ঞপ্তি জারি হয়েছে। সুতরাং পুজোর ছুটি পরেই হচ্ছে আবেদন প্রক্রিয়া শুরু হবে, এটা স্বাভাবিক। কারণ এই প্রাইমারি বোর্ডও চাইছে যে তাড়াতাড়ি আবেদন প্রক্রিয়া শুরু করতে। কিন্তু এই সিস্টেমে এই যে মামলা হলো তাতে আবার কি হয় সেদিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। যে 9 তারিখে 9 অক্টোবর শুনানি রয়েছে, সেদিন এই যে নিয়োগ প্রক্রিয়া ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের এই যে 13,421টি পোস্টের এর আবেদন প্রক্রিয়া শুরু করার জন্য কোনো বিধিনিষেধ জারি হয় কিনা আদালতের পক্ষ থেকে সেটাও দেখার বিষয়। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।